2013 সালে দোকান নেই। 13 সাল থেকে আমি এই কসমেটিক্সের ব্যবসা করি, তার পাশাপাশি বিকাশ, লোড, বিভিন্ন পণ্যর বেচা কেনা করি। কিন্তু গতকালকে আমি রাত 9টা থেকে 9টা 20-এর মধ্যে আমি দোকান বন্ধ করে ভালোভাবে সব কিছু গোছগাছ করে রেখে যাই। তারপরে আমার বাজার থেকে একটা বড় ভাই আমাকে ফোন দেয় রাত 2:30-এ। ফোন পাওয়ার সাথে সাথে আমি চলে এসে দেখি আমার সামনে আমার দোকানগুলো সব পুরো ছাই হয়ে গেছে। বহুত ক্ষতি হয়েছে। রাত 2টা, পৌনে 2টার দিক দিয়ে আগুন লাগছে, আমরা জানি না। আমরা এই যে বাজার শেষে আমরা 9টার দিক দিয়ে বাড়ি গেছি, যে এরপরে আপনার এই আর খবর নাই। রাত 2টার সময় চৌকিদারে এখানে যে বাজারে পাহারা আছে তারা জানতে পারছে, জানিয়ে আমাদের থেকে খবর দিয়েছে। ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে মারাত্মকভাবে। অগ্নিকাণ্ড ঘটিত ঘটনা পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই জন্য সরকারের কিছু সহযোগিতা চাই। আর এই দোকানদারদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তারা নিম্নবিত্ত পরিবারের লোক, তারা যাতে তাদের ব্যবসা কার্যক্রম তাদের ফ্যামিলি নিয়ে ভালো থাকতে পারে সেই রকম ব্যবসা কার্যক্রম পরিচালনার জন্য আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। এলাকাবাসী অনেক চেষ্টা করছে দোকান নিবানোর জন্য। শেষমেশ 3টা দোকান পোড়ার শেষে আমার দোকান সহ 3টা দোকান পড়ছে। এরপরে আগুন নিয়ন্ত্রণে আসছে বা ফায়ার সার্ভিস আসছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমার নেতৃত্বে গাড়ি পাম্প এবং জনবল নিয়ে আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হই। ঘটনাস্থলে গিয়ে দেখি একটি দোকানে, মিষ্টির দোকানের থেকে আগুনের সূত্রপাত এবং পাশে তারা প্রত্যক্ষদর্শী এবং যারা ছিল তাদেরও ধারণা এবং আমাদেরও ধারণা যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে উক্ত অগ্নিকাণ্ডে সংঘটিত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। আমরা গিয়ে দেখি সেখানে একটি দোকানে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে এবং আশেপাশে অতিরিক্ত পাটাতন এবং ধার্য বস্তু বেশি থাকায় আগুনটা ধাউ ধাউ করে উঠে পড়েছে। পরে আমাদের প্রথমকাল পানিবাহী গাড়ি এবং পাশে পাম্প স্থাপন করে উক্ত অগ্নিকাণ্ড সম্পূর্ণ নির্বাপন করতে সক্ষম এবং খুব শর্ট টাইমে আমরা উক্ত অগ্নিকাণ্ড সম্পূর্ণ নির্বাপন করি স্থানীয় জনগণের সহযোগিতায়।